إنا أنزلناه في ليلة القدر وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود. وقال رسول الله صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان. كان يعتكف العشر الأواخر من رمضان حتى يتوفاه الله، ثم يعتكف أزواجه من بعده. وقال الله تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. قتيل أبو بكر، قتيل عمر، قتيل عثمان بأني أبندر بهني أجكر اسم مدينة جيبوتني. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র রমাদানের তৃতীয় জুমায় সকলকে এসে বসে বলার শোনার নামাজ পড়ার মতো তৌফিক দান করে দিলেন। এজন্য সবাই একবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। দিন যত বেশি যাবে রমাদানে তত আমলের স্পিড বাড়িয়ে দিতে হবে। কারণ এটি আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলো করেছেন। তো রাসূল যেগুলো করেছেন আমাদেরকেও সেইগুলো করা আমাদের জন্য আবশ্যক। সব না, বেশিরভাগ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছেন, এখন 11টা বিবাহ কি আমাদের জন্য আবশ্যক না? তবে বেশিরভাগ, কিছু জায়গা বাদ দিয়ে বেশিরভাগ করাই আবশ্যক। তো এই জন্য আজকে 16ই রমাদান চলতেছে। তো আমাদের সামনে অনেকগুলো বিষয়, একটি হচ্ছে শবে কদর আসতেছে, আরেকটি হচ্ছে ইতিকাফের বিষয় আছে, আরেকটি সদকাতুল ফিতর আছে। সবগুলো আলোচনা করা যাবে না এই সময়ের মধ্যে। তবে দুটো আলোচনা না করলেই নয়, যেগুলো আমাদের একেবারেই সন্নিকটে। আমরা সদকাতুল ফিতরের আলোচনাকে একটু পরে করলে হবে। তো যেহেতু আমাদের একেবারেই সন্নিকটে লাইলাতুল কদর এবং ইতিকাফ, এই দুটি খুবই গুরুত্বপূর্ণ। তো লাইলাতুল কদর আসলে কি, এটি জানতে হবে।
লাইলাতুল কদর এটি একটি আরবি পরিভাষা। কি পরিভাষা? আরবি। লাইলুল অর্থ রাত আর কদর অর্থ সম্মানিত বা মর্যাদাপূর্ণ। সমষ্টিগত অর্থ দাঁড়ালো মর্যাদাপূর্ণ রাত। তো তাহলে এটি হচ্ছে আবেদনিক অর্থ। পারিভাষিক সংজ্ঞায় যদি আপনি যান, নির্দিষ্ট কিছু দিনগুলোতে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল পাঠের মাধ্যমে পুরো রাতকে অতিবাহিত করে দেওয়ার নামই হচ্ছে শবে কদর। বুঝতে পেরেছেন? আমি কিন্তু বলছি নির্দিষ্ট কিছু রাত। আসলে এটি কি আমি বলতে পেরেছি? আমার কোনো সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তাহাররা লাইলাতুল কদরি ফিল উতরিল আশর ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে শবে কদর তালাশ। রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রথম 10 দিন ইতিকাফ করবেন, এর পরবর্তীতে আবার 10 দিন ইতিকাফ করবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা তাঁবুর ভিতরে ছিলেন, তাঁবু থেকে বেরিয়ে আসলেন। আসার পরে কোনো এক গায়েবী আওয়াজ আসলো যে, নবী, প্রথম দশক এবং দ্বিতীয় দশকের মধ্যে শবে কদর নাই, এর জন্য আপনি শবে কদর হচ্ছে শেষ দশক। যে শেষ দশকে বলেছেন, এর জন্য আল্লাহ রাসূল শেষ দশকে ওই দিন থেকে আপনার ইতিকাফ করা শুরু করেছেন। বুঝতে পেরেছেন? তো তাহলে ইতিকাফ যে আমরা শেষে 10 দিন করি, যারা করে এদের জন্য আপনার শবে কদরটা পাওয়া একেবারেই সিম্পল, ইজি হয়ে যায়। বুঝতে পেরেছি? কারণ তারা তো রাত্রে দিনে এইখানেই আল্লাহর রাহে মেহমান করে। শবে কদরের রাত্র যা আর 22 রাত্র, 24 রাত্র, 26 রাত্র একই, তাই না? তো যাই হোক, যেই কথা বলতেছিলাম যে শবে কদর খুবই মহিমান্বিত মাস, মানে দিন, এবং খুবই মহিমান্বিত রাত। তো এই মহিমান্বিত রাতে আমাদের কাজে লাগে। এখন শবে কদরটা কবে? আল্লাহ রাসূল তো বলেছেন যে রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোর যে কোনো একটা রাত্রি। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কদরের রাতে এই কোরআনকে নাযিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী, আপনি জানেন কি যে কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক কদরের মর্যাদা বর্ণনা করতেছেন যে এই কদরের রাত হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের মতো না, 1000 মাসের চেয়ে উত্তম, 1000 মাসের চেয়েও উত্তম। তো তাহলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে ফেরেশতাদের একটি দল, কোন দল? যেই দল রহমত নিয়ে দুনিয়াতে আসে। আর রূহ দ্বারা জিবরাইলকে বোঝানো হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম তো ফেরেশতাদের সর্দার, উনি তার একটি রহমতের দলকে নিয়ে এই রাতে আগমন করেন। তো সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর আগমন করে সারা রাত্র একেবারে ফজর পর্যন্ত মানুষের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রহমত দিয়ে দেন। বুঝতে পেরেছেন? তো তাহলে লাইলাতুল কদরের ফজিলত অনেক বেশি। এই ফজিলতগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানু জেনে যদি আমরা ইবাদত করি, তবে সেটি আমাদের জন্য হবে। এখন প্রশ্ন হলো, লাইলাতুল কদর কেন আসে?
হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বর্ণনা করতেছেন তারা এই নবী তো 9.5 বছর আর 50 বছর হলে হবে 1000 বছর, তাই না? তো এই যে দাওয়াত দিয়েছে এটা সে সওয়াবের কাজ করছেন না। এখন 9.5 বছর দাওয়াত দেওয়া আর আমরা বাঁচি বড় 60 বছর 70 বছর, তাও আবার সবসময় তো দাওয়াত দিতে পারি না, অল্প কিছু সময় দেওয়া। কারণ নূহ আলাইহিস সালামের কে ধরতে পারবো না, কোনো কায়দা আছে? ওনার উম্মতকে ধরতে পারবো, কোনো কায়দা আছে? তো এই ঘটনা যখন বর্ণনা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সাহাবীদের মন একটু কষ্ট, একটু মনকষ্ট হলো, মনক্ষুণ্ণ হলো, মন ভেঙে পড়ল। তখনই জিবরাইল আলাইহিস সালাম এই প্যাকেজ সহ সূরা নিয়ে আসেন। হে নবী, আপনার আর আপনার সাহাবীদের কোনো ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি হওয়ার কারণ হচ্ছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত্র আপনাকে দিয়ে দিয়েছেন যেই রাতে ইবাদত করলে 1000 মাসের চেয়ে উত্তম ইবাদতের সওয়াব পাওয়া যাবে। কে বলেছেন? আমার কথা না, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কোরআনে কারীম বলছেন, আমি বলিনি। আর এই সূরা আপনারা সকলেই জানেন। তো তাহলে 1000 মাস, এখন আসেন কেউ যদি একটি শবে কদরের রাত্র পায়, সেই শবে কদরের রাত্রে যদি কেউ ইবাদত করে, তবে 83 বছর 4 মাস ইবাদত করা সওয়াব। 83 বছর 4 মাস। কেউ যদি তার জীবনে 12টি শবে কদর পায়, তবে 1000 বছর প্লাস ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আর যদি কেউ 40টি শবে কদর পায় তার জীবনে, তাহলে প্রায় 3500 বছর ইবাদতের সওয়াব পাওয়া যাবে। এখন আমাকে বলেন যে 3500 বছর কোন মানুষটা বেঁচে থাকবে? আমাকে বলেন। ইতিপূর্বে কেউ বেঁচে ছিলেন? আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত না। আর একটা আমাদের মধ্যে মুসলিম যারা এখন আছি, আমরা যদিও 60-70 বছর সময় পাই ম্যাক্সিমাম, তো আমরা তো প্রায় 15 বছরে আমরা বুঝে যাই সবকিছু, আমরা বাড়ি হয়ে যাই। তাহলে 60 বছরও যদি পাই, 15 বাদ দেন, তাহলে 45 বছরে আমরা 40টা শবে কদর এমনিতেই পেয়ে যাই। তো আমাদের প্রায় 3500 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি সুযোগ করে দিয়েছেন এই উম্মতে মুহাম্মদের জন্য। তো তাহলে এই রাত খুবই বরকতপূর্ণ এবং ফজিলতের রাত। তো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন টের পাবো বা বুঝতে পারবো যে এই রাতটি শবে কদরের রাত, তখন আমি কি করব? আল্লাহর হাবিব বললেন, তখন তুমি এই দোয়াটি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি। হে পরম করুণাময়, হে দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাকে ক্ষমা করে দেন, কারণ আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তো আমাকে ক্ষমা করে দিন। তো এই দোয়াগুলো আমরা পড়ব। এখন প্রশ্ন হলো শবে কদর কবে? এই যে একটি প্রশ্ন, আমি এর আগে বলে দিয়েছি যে তাহারুল লাইলাতুল কদরি ফিল কুফরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, যে আল্লাহ রাসূল বলেছেন রমজানের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে শবে কদর। এখন আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে একটি প্রচলন বানিয়ে ফেলা হয়েছে যে 27শে রাত হচ্ছে শবে কদর, 27শে 26শে দিবাগত রাত হচ্ছে শবে কদর, এটি আমরা বলি। এটা কোনো হাদিসে কিছুই পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? যেমন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি বলেছেন, আমার প্রবল ধারণা 21 দিনই হচ্ছে শবে কদর। 21 বিজোড় রাত্রি না, 21 বিজোড় রাত্রিতে ইমাম
আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আমার প্রথম ধারণা হয় 29 রাতে সবে কদর। তো ইমাম মুওয়াত্তা মালিক ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার প্রথম ধারণা হয় যে 23 তারিখই হচ্ছে সবে কদর। আর ইমাম আবু হানিফা বলেছেন যে 27 কদর হওয়াটা যুক্তিযুক্ত আমার কাছে মনে হয়, কিন্তু স্পেশালিস্ট বা ইন্ডিকেট করে নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি। ইমাম আবু হানিফা বলেছেন যে 27 কদর যুক্তিযুক্ত, এবং একটি যুক্তিও দেখিয়েছেন। যুক্তিটি হচ্ছে কদর এটি একটি শব্দ। তো এই কদর এখানে কয়টি হরফ আছে? 3টি হরফ আছে, কদ দাল র। এই কদর শব্দটা সূরা কদরের মধ্যে 3 বার এসেছে। কয়বার? 3 বার। তো 3 বারে একটা শব্দের মধ্যে 3টা অক্ষর, তো 3 বারে হয় 9টা। 3 বারে কয়টা? 9টা। তো 9 অক্ষর আর 3 বার যেহেতু আসছে, 3 বার যেহেতু, তো 3 আর 9 কে গুণ করলে কত হয়? 3 9। এটা আমার একটা বুদ্ধিভিত্তিক কথা, বা উনি একটু খুব কিয়াসের উপর বেশি গুরুত্ব আরোপ করতেন, যেগুলো যারা আমাদের মধ্যে লা মাযহাবী আছে এগুলো যারা পছন্দ করে না, কিন্তু ওনার কিয়াস ভিত্তিক কথাগুলো, এর জন্য ওনাকে ইমামে আযম বলা হয়। ওনার কিয়াস ভিত্তিক কথাগুলো কোরআন হাদিসের সাথে মিলে যায় প্রায় গুলোই। দুই একটা তো মিলবেই না, কারণ হলো উনি তো আর আপনি তো কোনো নবী না, নবী তো দূরের কথা, উনি তো কোনো সাহাবীও না। বুঝতে পেরেছেন? সাহাবীর মর্যাদা তো ওনার চেয়ে অনেক বেশি, মানে তার কি বলবো, ধারে কাছেও না। তো কিন্তু উনি তাবিঈ ছিলেন। কি ছিলেন? উনি সাহাবীদেরকে দেখেছেন। 4 জন সাহাবীর অবশ্যই ইবনে খালদুন বলেছেন ঐতিহাসিক, উনি 4 জন সাহাবীর যুগ পেয়েছেন, তাদের সাক্ষাৎ পাননি। আর আরেকটি বর্ণনা এসেছে ওনার বাবা সাবেত রাহিমাহুল্লাহ ছোট সময় ওনাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গিয়েছিলেন, যখন ইমামের বয়স 12-13 বছর। তো সাবেত বললেন, হুজুর এই আমার ছেলে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ও তোমার ছেলে, ঠিক আছে। তো তার মাথায় হাত দিয়ে, ইমাম আবু হানিফার মাথায় হাত দিয়ে ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতে দিলেন। তো সাহাবীকে দেখলেনও এবং সাহাবীর দোয়াও পেলেন। এজন্য অনেক বড় সে হয়ে গিয়েছিল। এবং একটি ইন্টারেস্টিং হাদিস আছে ওই আবু হানিফা সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ইন্তিকালের পরে পারস্যে, তদানীন্তন সময় পারস্য, বর্তমান সময় ইরান। বর্তমান সময় কি? ইরান যে যুদ্ধ চলে এটাকে পারস্য বলা হয়। তদানীন্তন সময়ে পারস্যে এমন এক লোক আসবে, কারণ ইরানের ভাষা হচ্ছে ফার্সি। বুঝতে পারছেন? ইমাম আবু হানিফার ভাষা ফার্সি এবং ইরানি ছিলেন। ইমাম আবু হানিফা ইরানি ছিলেন, ওনার বাড়ি ইরানে ছিল, পারস্যে ছিল। তো আল্লাহ রাসূল বলেছেন যে আমার পরে এমন এক লোক আসবে যে জ্ঞানটা যদি আসমানেও লুকিয়ে থাকে, সেখান থেকে সেই জ্ঞানকে বের করে আসে। তো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের পরে দেখা যায় এখন পর্যন্ত, সাহাবায়ে কেরাম থেকে এখন পর্যন্ত, সাহাবায়ে কেরামকে ধরছি না, সাহাবায়ে কেরামের পর থেকে এখন পর্যন্ত এইরকম দার্শনিক আর জ্ঞানী ইমাম আবু হানিফা ছাড়া এত বড় জ্ঞানী অন্য কাউকে দেখা যায় না। অন্য ইমামরাও জ্ঞানী ছিলেন, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, তারা অনেক বড় জ্ঞানী ছিলেন, এটি আমাদের বিশ্বাস। কিন্তু ওনার সম্পর্ক না, কারণ ইমামে আযম যে বড় ইমাম, যে উনি, এই উপাধি কিন্তু আপনি আর আমি দেইনি, জানেন? এই উপাধি কে দিয়েছে আপনি জানেন? এই উপাধি স্বয়ং ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এই উপাধি দিয়েছে। তো আমি প্রায় সময় একটি কথা বলে থাকি যে ডায়মন্ড কাটস ডায়মন্ড, ইংলিশ প্রবাদ বাক্য, যে মানিকে মানিক চেন, ঠিক না? তো ইমাম শাফিঈ যে তাকে ইমামে আযম উপাধি দিলেন, কারণ ইমাম শাফিঈও তো ডায়মন্ড, ঠিক কিনা বলেন? ইমাম শাফিঈও একটি হীরা। আর ইমাম আবু হানিফার কথা তো বলাই বাহুল্য, কি বলবো, শুধু আপনি একটি। তো হীরা কি চেনে, মানিক কি চেনে? তো যাই হোক, যেই কথা বলতেছিলাম
তো ইমাম আবু হানিফা এটা বিশ্লেষণ করেছেন যে এরকম হতে পারে। তো হাদিসের মধ্যেও কিছু নির্দেশনা আছে যে শবে কদরের রাত্রিতে কিছু হালকা বৃষ্টি হতে পারে, তারপরে গরমও না ঠান্ডাও না, এরপরে পরের দিন আপনার সূর্য উঠবে লালচে হয়ে না, লালের ভিতরে সাদা হয়ে খুব সিম্পল ভাবে সূর্য উঠবে, এরকম কিছু নির্দেশনা পাওয়া যায়। তবে এগুলো সব ধারণার প্রসূত, বুঝতে পেরেছেন? কারণ হচ্ছে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদরের একটি নির্দিষ্ট তারিখ তাকে জানিয়ে দিয়েছিলেন। সেই তারিখটি সাহাবায়ে কেরামকে জানানোর জন্য উনি সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে রওনা দিয়েছিলেন সেই তারিখটি যখন রওনা দিয়েছিলেন প্রতিমধ্যে দুইজন ঝগড়া করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঝগড়াকে মিট করতে গিয়ে ওই তারিখটা বলে দিয়েছিলেন। সাহাবায়ে কেরামকে বললেন, হে আমার সাহাবীরা শুনুন, আমি তো তারিখটাও আমি জানি, কিছু অনুসন্ধানে বলেছিলাম, তারপরে সঠিক তারিখটি বলে দিল, কিন্তু ঝগড়া মিটমাট করতে গিয়ে তারিখটি আমাদের এখন আর মনে নাই। এখন এইখান থেকে দুইটা শিক্ষা, কয়টা শিক্ষা? এখান থেকে দুইটা শিক্ষা। একটু হচ্ছে ঝগড়া বিবাদ ভালো না, ঝগড়া বিবাদ করলে উম্মাত দেখেন তারিখটা যদি নির্দিষ্ট হয়ে যেত আমরা কিন্তু সবাই সেই রাত্রে পুরো জাগ্রত থাকতাম, যতই যাও। এখনো অনেকে আমরা 5 রাত্র জাগ্রত থাকি, আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা এটা পুরো জাগ্রত থাকতাম। তো এটা হলো ঝগড়া বিবাদ করা যাবে না। এই ঝগড়া বিবাদের কারণে একটা জাতির, ঠিক আছে, একটা ভালো কিছু অর্জিত হলো। আরেকটি হলো যে ভুলে যাওয়ার একটি ভালো কারণ হয়েছে, আমরা এক রাতে ইবাদত না করে 5 রাতে ইবাদত করি, ঠিক কি না বলেন? তো তাহলে আমরা শবে কদরে আমরা কবে থেকে শবে কদর? 21, 23, 25, 27, 29 মনে থাকতে হবে। 21, 23, 25, 27, 29 এগুলোতে আমরা শবে কদরের রাতগুলো পালন করব। কারণ আল্লাহর হাবিব বলেন, আচ্ছা লাভ কি? লাভ না জেনে তো কাজ করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, অর্থাৎ নামাজ, রোজা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ঈমানের সহিত সওয়াবের নিয়তে আল্লাহকে দাঁড়িয়ে স্মরণ করে, অর্থাৎ নামাজ পড়ে, বসে জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন যে তার পূর্বাপর সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এর চেয়ে বড় সুযোগ আর কি হবে? কিছুই না, আমার মনে হয় আর কিছুই নাই। তো যাই হোক, এটি গেল শবে কদরের কথা। আরেকটি আমরা যে মেইন কথা বলবো, এটা হচ্ছে মেইন। আরেকটি কথা আমাদের আছে, সেটি হচ্ছে ইতিকাফ। সেটি কি? ইতিকাফ। তো আমাদের আগে জানতে হবে যে ইতিকাফ কি। ইতিকাফ হচ্ছে আপনার ইতিকাফ এর আবিধানিক অর্থ যদি আপনি বলতে চান, এটা হচ্ছে আবদ্ধ রাখা, নিজেকে অবস্থান করা। আর যদি আপনি পারিবেশিক অর্থ বলতে চান, তাহলে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মসজিদে জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, ঘুমের মাধ্যমে সে মসজিদে কিছুক্ষণ সময় যে অবস্থান করবে, এই অবস্থানের নামই হচ্ছে ইতিকাফ। এখন ইতিকাফের আবার প্রকারভেদ আছে। আমি কিন্তু সংজ্ঞায় বলেছি কিছুক্ষণ অবস্থান করবে। তো ইতিকাফের আবার প্রকারভেদ আছে, সেগুলো আমি পরে বলতেছি। তো তাহলে আমরা ইতিকাফ একটি পেলাম। এখন ইতিকাফ করতে কি আল্লাহ বলেছেন কিনা বা রাসূল এই ধরনের কোনো নির্দেশনা দিয়েছেন কিনা, এগুলোতে আমাদের ফিরে যেতে হবে। এক নম্বরে আসে আল্লাহ কিছু বলেছেন কিনা। হ্যাঁ, আল্লাহ এই ব্যাপারে একটি আয়াত বলেছেন। কি বলে? শুধু একটি আয়াত পাওয়া যায়।
আল্লাহ পাক বলেছেন কোরআনে কারীম বলছেন ওয়া'আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-'আকিফিনা ওয়াল-'আসর। আল্লাহ রাব্বুল আলামিন আমি ইব্রাহিম ও ইসমাঈলকে এই মর্মে নির্দেশনা প্রদান করেছি যে তারা যেন ইতিকাফকারী, রুকুকারী এবং সিজদাকারীর জন্য পবিত্র কাবাগরকে নামাজের জন্য, রুকুকারীর জন্য, ইতিকাফকারীর জন্য পবিত্র রাখি। ইব্রাহিম ও ইসমাঈলকে এই মর্মে নির্দেশ দিয়েছি রুকুকারী, সিজদাকারী এবং ইতিকাফকারীর জন্য পবিত্র কাবাকে যেন পবিত্র করে সুরক্ষিত রাখে। বুঝতে পেরেছেন? এটি আল্লাহর নির্দেশনা। আর রাসূলের নির্দেশনা হচ্ছে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা থেকে একটি হাদিস বর্ণিত, কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু আল্লাহ সুম্মা ইয়াতাকিফু আজওয়াজাহু মিন বা'দ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার জীবনের হাত্তা ইয়াতাওয়াফাহুল্লাহ একেবারে মৃত্যুর আগ পর্যন্ত, তার জীবনের শেষ পর্যন্ত রমাদানের শেষ দশকে ইতিকাফ করেছেন। কে বলেছেন? আয়েশা। এবং তিনি ইন্তেকালের পর তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। বুঝতে পেরেছেন? তাহলে আমরা পেলাম যে কোরআন হাদিস থেকে ইতিকাফ করা লাগে। এবার আসেন ইতিকাফের প্রকার কি? ইতিকাফ কয় প্রকার? ইতিকাফ হচ্ছে তিন প্রকার। ইতিকাফ কয় প্রকার? তিন প্রকার। একটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ, আরেকটি হচ্ছে সুন্নতি মুআক্কাদা ওয়া কিফায়া ইতিকাফ, আরেকটি হচ্ছে নফল ইতিকাফ। তো আমরা ওয়াজিব ইতিকাফে আসি। কেউ যদি নিয়ত করে বসে, মান্যত, নিয়ত বলতে মান্যত করে বসে, আমি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমি এই কয়দিন ইতিকাফ করব, এটা যদি কেউ মান্যত করে বসে, তবে তার জন্য সেই ইতিকাফ পূরণ করা ওয়াজিব হবে। কি হবে? ওয়াজিব হবে। আরেকটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা ওয়া কিফায়া ইতিকাফ, অর্থাৎ রমজানের শেষ দশকের ভিতর, অর্থাৎ রমজানের শেষ দশকে যদি কেউ ইতিকাফ যেটা করতে হয়, প্রতি জুমার মসজিদে, জামি মসজিদে রমজানের শেষ দশকে যে ইতিকাফটা করতে হয় সেটাকে সুন্নাতে মুআক্কাদা ওয়া কিফায়া বলে। বুঝতে পেরেছেন? আর তিন নম্বর যে নফল ইতিকাফ, এই দুই ইতিকাফের বাইরে কেউ যদি এমনিতেই এসে মসজিদে এসে বলে আমি ইতিকাফ করব 3 ঘন্টা 5 ঘন্টা নিয়ত করে বসে এমনি ইতিকাফ করলো, এটি নফল ইতিকাফ। বুঝতে পেরেছেন? তো মান্যতের ইতিকাফ তো আপনি বুঝলেন, ওয়াজিব ইতিকাফ। সুন্নাতে মুআক্কাদা ওয়া কিফায়া ইতিকাফ কি? সুন্নাতে মুআক্কাদা ওয়া কিফায়া ইতিকাফ হচ্ছে রমজানের শেষ দশকের ইতিকাফ। আচ্ছা, সুন্নাতে মুআক্কাদা হলো কিভাবে আর কিফায়া হলো কিভাবে? সুন্নাতে মুআক্কাদা হইছে এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি গুরুত্ব সহকারে প্রতি রমজানে আদায় করতেন, এই জন্য এটি সুন্নাতে মুআক্কাদা। আর কিফায়া হলো সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এই সুন্নাতে মুআক্কাদা, এই ইতিকাফটি করতে নির্দেশনা প্রদান করেননি, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম ওনারা একটি জনপদ থেকে এক একজন করে বা 5 জন করে বা 10 জন করে বা এরকম 100 জন করে, ঢাকাতে 100 জন 200 জন করে, এরকম করে তো ওনারা ইতিকাফ করতেন, সবাই করতেন না সাহাবায়ে কেরাম। এর জন্য এটা কিফায়া হয়েছে। কিফায়া কাকে বলে? জনপদের কমপক্ষে, যদি এটি একটু ভিন্নতা আছে, যদি নামাজের ক্ষেত্রে হয়, নামাজ তো জামাত 3 জন ছাড়া হয় না। যেমন জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, ফরজটি কিন্তু 3 জন পড়লেই আদায় হয়ে যায়, সবাই পড়ার দরকার নেই। সবাই যদি পড়ে সওয়াব পাবে, কমপক্ষে 3 জন পড়তে হবে। তো সুন্নাতে মুআক্কাদা, রমজানের শেষ 10 দিনের ইতিকাফ, এটি সুন্নাতে মুআক্কাদা। এটি যদি যেই জামি মসজিদের আওতায় যেই জনগণ আছেন
মুসল্লিরা আছেন ওনাদের মধ্যে কমপক্ষে যদি একজনই বসেন তাহলে এই সুন্নাতে মুআক্কাদা অকিফায়া আদায় হয়ে যাবে। আর যদি সেটি না বসে তাহলে এই সুন্নাতে মুআক্কাদা অকিফায়ার গুনাহগার হবে। কারা হবে? যে বসেনি সে না, পুরো ওই জামে মসজিদের ওই এলাকায় ওই জনপদে ওই মসজিদের আঙ্গিনায় যত লোক আছে তারা সকলেই গুনাহগার। বুঝতে পেরেছি? তো এটি একটি কথা আমরা প্রকাশ করলাম। এবার আমরা আসি যে ইতিকাফ করলে লাভ। বড় কয়েকটি আমল আছে, বিশেষ করে তিনটি বড় কয়েকটি লাভ আছে। বড় কয়েকটি লাভ আছে। যেমন যদি কেউ ইতিকাফ করে, একদিনের ইতিকাফ করে, আল্লাহ তার দিকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দেন। কয় দিনের? একদিনে। কেউ যদি একদিনের ইতিকাফ করে আর আল্লাহর দরবারে সেই ইতিকাফটা কবুল হয় তাহলে তার থেকে আল্লাহ পাক জাহান্নামকে 3 খন্দক দূরে সরিয়ে দিবেন। কয় খন্দক? এক খন্দকের দূরত্ব হচ্ছে পূর্ব পশ্চিম অথবা আসমান থেকে জমিন, যেটা বলে একই কথা। আসমান থেকে জমিনের দূরত্ব যত, এক খন্দকের দূরত্ব তত। তাহলে এরকম 3 খন্দক যদি আপনার থেকে জাহান্নাম দূরে সরে যায়, যদি আপনি জান্নাত নাও পান তাহলে জাহান্নাম আপনাকে আক্রমণ করতে পারে। কথার কথা বলে অবশ্য 3 খন্দক দূরে সরে যাওয়াই তোমার এই জান্নাতের ভিতরে ঢুকে যাবে। যেমন দুইটা জিনিস যদি এরকম করে, তো একটা যদি শর্তে শর্তে, যেমন এইখানে একটা জায়গা ধরেন এটা জান্নাত আর এটা জাহান্নাম, এটা জান্নাত এটা জাহান্নাম। এখন জাহান্নাম থেকে সরতে আছে 3 খন্দক। তো এইখানে আমরা যে স্কেলটা দিলাম এই স্কেলটার খন্দক 3টা, দূরত্ব 3 খন্দক। তো এরকম খেলতে খেলতে যদি আসি তার 3 খন্দক শেষ হলে তো সে আপনি জান্নাতে ঢুকে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, এমনি জান্নাতে ঢুকে যাবে। তো তারপরে বললাম যে যদি জান্নাতে নাও যায় অন্তত জাহান্নামে যাবে না, এই যে আমাদের কথা। তো তাহলে এটি একটি ফজিলত। 2 নম্বর ফজিলত হচ্ছে আল্লাহর হাবিব একটি হাদিসের মধ্যে বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে সওয়াবের আশায় সুন্দরভাবে ইতিকাফ করে, তার জন্য 2টি হজ এবং 2টি উমরার সওয়াব আল্লাহ দান করেন। আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই 2টি হজ, 2টি অনেক বড় কথা, কিন্তু আপনি ছোট এটাকে বড় করবেন। तमाम দুনিয়ার সমস্ত মানুষ যারা হজ করে আসেন, এবারও তো অনেকে হজে যাবেন, গত বছর গিয়েছেন। খুব সন্দেহ হয় এই লক্ষ কোটি মানুষের মধ্যে একজনের হজ কবুল হয় কিনা। কারণ হচ্ছে কি, অনেকের টাকা থাকে সুদের, অনেকের টাকা ঘুষের, অনেকের টাকা নির্যাতনের অত্যাচারের, অনেকের টাকাই ঠিক নাই। কারণ যাদের হজে যেতে হয় প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে হজে যেতে হয়। 7 থেকে 8 লক্ষ টাকা কিন্তু সহজভাবে যদি চাকরি করে, যত বড়ই চাকরি করুক না কেন, নিজের ফ্যামিলি গুলো চালিয়ে, এরপরে আনুষঙ্গিক সব চালিয়ে 8 লক্ষ টাকা দিয়ে হজে যাওয়া কিন্তু তাহলে যারা হজে যায় তাদের হজে কবুল হবে, একজনেরও কবুল হতে পারে, কিন্তু আমরা ধারণা করি 2-1 ছাড়া কাউকেই হয় না। কিন্তু সেইখানে আপনার 2টি কবুল হজের সওয়াব এবং 2টি উমরার হজের সওয়াব আল্লাহ তার মূল নামে দেন। 3 নম্বর হচ্ছে আপনি যদি ইতিকাফে বসেন, নিশ্চিতভাবে বলা যায়, যদি আপনি কোনো উল্টোপাল্টা না করেন, নিশ্চিতভাবে বলা যায় আপনি সবে কদরটি পেয়ে গেছেন। কারণ ইতিকাফ না করলে আপনি বাসায় গিয়ে তো ঘুমিয়ে থাকবেন, আর এইখানে থাকবেন কমপক্ষে রাতে 12টা 1টা 2টা পর্যন্ত আমল করে আপনি কমপক্ষে 40 যেতে দেখবেন আপনার সবে কদরগুলো পাওয়া সহজ হয়ে গিয়েছে। ঠিক কি না বলেন? তাহলে 3টা বড় লাভ। কয়টা? 3টা। জাহান্নাম 3 খন্দক দূরে সরে যাবে,
দুটি হজ এবং দুটি উমরার সওয়াব পাওয়া যাবে এবং সবে কদর পেয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? তাহলে ইতিকাফ করা জরুরি কিনা বলুন? কতটা জরুরি? মাছের জন্য পানি যতটা জরুরি, মানুষের জন্য ইতিকাফ করা ততটাই জরুরি। যদিও এটা ফরজ না, যদিও এটা ওয়াজিব না, যদিও এটা সুন্নাতে মুআক্কাদা না, শুধুমাত্র সুন্নাতে মুআক্কাদা ওয়া কিফায়া। বুঝতে পেরেছেন? কিন্তু এর ফজিলত দেখো। এখন আসি, অনেক সময় হয়ে গেছে, তো এখন আসি একটু এটা বলে দিই, তারপরে শেষ করে দেব। এখন আসি যে ইতিকাফ যারা করবে তাদের করণীয় কি, ইতিকাফ বসবে কোন সময় এবং তাদের করণীয় কি। ইতিকাফ বসবে হচ্ছে 20 রমজান আছে না, 20 রমজান যেদিন আসবে সেদিন যে সূর্যাস্তের আগে এখানে এসে উপস্থিত হবে। 20 রমজানের আগে সূর্যাস্তের 20 রমজানের সূর্যাস্তের আগে এসে এখানে উপস্থিত হবে। আর নামতে হবে শাওয়াল মাসের চাঁদ দেখার পর, অর্থাৎ ঈদের চাঁদ দেখার পরে মসজিদ থেকে নামতে হবে। এই যে ইতিকাফের সময়সীমা। তো ইতিকাফে বসে আমরা কি করব? আমরা দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, বাইরে কোনো জানাজা যাবে না, বাইরের যত ভালো কাজ একটা যাওয়া যাবে না, সব ভালো কাজের সব আল্লাহ তার আমল নামে। বুঝতে পেরেছেন? তো এগুলো করা যাবে না, কোনো কারোর সাথে কথা বলা যাবে না, কোরআন হাদিসের কথা অন্য কারোর সাথে কথা বলা যাবে, কিন্তু সেটা না বলাও ভালো। কারণ সেই কথা বলতে বলতে শয়তান তো উঁকি মেরে থাকে, বুঝছেন? সেই কথা বলতে বলতে দুনিয়ার কথা আগে তখন তো আপনার ইতিকাফ শেষ। এই জন্য ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে কোরআন হাদিসের কথা বলাও ঠিক হবে না অন্যের সাথে, অর্থাৎ একা একই সে জিকির আজকার, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত এবং ঘুম এটাও ইবাদত, এই বিষয়ে মগ্ন থাকবে। অন্য কেউ সাথে কোনো কথা বলবে না, বাহিরে প্রয়োজন ছাড়া যাবে না, শুধু তার হাজত সারার জন্য যাবে, এছাড়া যাওয়ার কোনো। এবং অনেকে দেখছি ইতিকাফ করে বাইরে তাকিয়ে থাকে, বাইরে এক মুহূর্তের জন্য তাকানো যাবে না, প্রয়োজন ছাড়া তাকালেও ইতিকাফ শেষ হয়ে যাবে। ইতিকাফ মানে একেবারে মুর্দা অবস্থা, মানে আপনি মরে গেছেন, দুনিয়াতে না। বুঝতে পারছেন? কিন্তু হয়তো মরলে আপনি কবরে বসে কিছু করতে পারতেছেন না, আর এখানে বসে আপনার কোরআন হাদিস পড়তে হবে, জিকির আজকার করতে হবে, নামাজ পড়তে হবে, খেতে হবে, টয়লেটের প্রয়োজন আছে, এগুলো ঠিক থাকবে। কিন্তু মানুষের সাথে মুআমালাত, মুআশারাত, চলা ফেরা, উঠা বসা এগুলো কিছুই করা যাবে না। আমি তো একটু আগেই বলে দিয়েছি কোরআন হাদিসের কথা বলা যায়, এটা জানা যায়, জানতে পারবে, কিন্তু এগুলো না জানতে চাওয়া ভালো, আগেই সব জেনে ওখানে বসাটা ভালো। আল্লাহ পাক আমাদের সকলকে এইভাবে তৌফিক দান করুন। আর আরেকটি বিষয় সেটি আমরা বলতেছি, জি আমরা সেই আলোচনা এখন, জি আমরা সেই আমাদের সম্মানিত জিএম স্যার একটি গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে, ইচ্ছে করে জি সেটি আমি যে আলোচনা এতক্ষণ করলাম, এটা তো একদম বসতি হয়, যেহেতু এটা জামে মসজিদ।